সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রামপ্রসাদ অধিকারী, বয়স ৩৮ বছর, বাড়ি গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের দিঘরা গ্রামে। রামপ্রসাদ স্থানীয় পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরার ভাগনা। জানা গেছে, রামপ্রসাদ রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন, তখনই কোনো বিষধর সাপ তার হাতে কামড় দেয়। কিন্তু পরিবারের লোক সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় এক ঠাকুর মন্দিরে নিয়ে যান, ফলে বেশ কিছুক্ষণ সেখানে দেরি হয়ে যায়। এরপর তারা বিষয়টি জানান পঞ্চায়েত প্রধান তথা মামা রঘুনাথ সাঁতরাকে। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসা চলাকালীন কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। পঞ্চায়েত প্রধান রঘুনাথ বাবুর বক্তব্য, ভাগনাকে যদি প্রথমেই হাসপাতালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। সচেতনতার অভাবেই ওকে মন্দিরে নিয়ে চলে গিয়েছিল। তিনি সকলকে অনুরোধ করেন যাতে সাপে কামড়ালে কেউ যেন ওঝা বা ঠাকুর মন্দিরে নিয়ে না যান, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এ বিষয়ে তিনি সচেতনতা প্রচার চালাবেন বলেও জানিয়েছেন। মদ খেয়েছিল, নেশা করেছিল, 9টার সময় মদটা খেয়ে ঘর খেয়েছিল, এসে ভাত খেয়েছিল, দুটি ভাত খেয়ে রাত্রে শুয়েছিল, রাত্রে শুয়েছিল। আর 1টার সময় আমাকে তুলছে, বলছে দেখো পুরো এক বাইছে, বলে দেখো আমার হাতে কি কামড়েছে, দেখছি হাত দিয়ে রক্ত পড়ছে, 2টো দাঁত আছে, মাংস তুলে নিয়েছে। একবারে আমি সঙ্গে সঙ্গে ঠাকুর মন্দির নিয়ে গেই, তখন দেখছি চোখগুলো শুধু উল্টে যাচ্ছে আর কাল ঘাম দিচ্ছে। তখন কিছু দেখায়নি, আমি ভালো ঝাঁক করে কাঁধে করে জাপটে নিয়ে এসেছি, ওখান থেকে আনতে পারিনি, মামা দিকে ডাকছি বলে এসে মামা থেকে ডেকেছিল, হাসপাতালে ভর্তি করনু। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বেরোতে দেহ রেখে দিল। 2টোর সময় নিয়ে গেছে, 3টে পুরো 3 বাজে। রাত্রে আনুমানিক 1টার সময় আমার ভাগনাকে বিছানায় ও আর ওর স্ত্রী শুয়েছিল, সেই সময় একটা সাপে কামড়ায়। তারপরে আমি 2:04 আমাকে আমার দিদি এবং বৌমা তোলে যে মামা তোমার ভাগনাকে এই অবস্থা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে একটা গাড়ির ব্যবস্থা করি। ঠিক আমি 2:14 এখানে গাড়িটা ছাড়ি, ঠিক 2:25 আমি আরামবাগ SDO হসপিটালে গিয়ে আমার ভাগনাকে ভর্তি করি। ভর্তি করার পরেতে ডাক্তারবাবু জানান যে আপনার ভাগনা আর এখানে নেই, মানে মারা গেছেন। সেই জন্যেই আমি খুব অনুতপ্ত যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার দিদিরা কী একটা ঘটনা ঘটলো, এটা আমার বোধগম্য ছিল না যে আমি পাশে শুয়ে আছি, আমার ভাইকেও জানায়নি এবং আমাকেও জানায়নি। তো আমি শুনলাম যে আপনার মুখেই জানলাম যে ওনারা ওঝার কাছে নিয়ে গেছিলো। আমি সমস্ত আমার অঞ্চলবাসীকে আমি করজোর হয়ে একদম মিনতি করে বলছি যে আপনারা এরকম হলে সরকার আপনাদেরকে বারবার টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় বলছে যে স্নেক বাইট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। অন্তত আপনারা খবর পাওয়া মাত্রই, কোথাও নয়, আপনারা হসপিটালে নিয়ে যান, আপনাদের রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরে নিয়ে যাবেন। এইটাও যদি মানুষ এখনও না বোঝে, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যদি মানুষ এখনও কুসংস্কার আচ্ছন্ন হয়, তার জন্য আমিও বলবো, আমি প্রশাসনের লোক হয়ে আমিও যেমন অনুতপ্ত এবং মানুষকে বলবো যে সচেতন হোক। সচেতন না হলে আগামী দিনে কিন্তু সবারই বিপদ। এই যে বিভিন্ন রকম ডাক্তারবাবু আমাকে গিয়ে বলছে যে আপনারা একবারে রুগীটাকে একবারে মেরে নিয়ে এলেন, এটা আমার যখন বলে আমার খুব কষ্ট লেগেছে। সিস্টাররা আমাদেরকে বলছে যে আপনারা এই যুগে দাঁড়িয়েও এরকম করেছেন, কিন্তু আমি আমাদের ফ্যামিলিকে, আমার দিদিকে আমি হয়তো বোঝাতে পারিনি, আমি ব্যর্থ। আগামী দিনে যাতে না এটা হয় আমি আপনাদের মাধ্যমেও প্রচার করব এবং প্রচার অভিযানের আমি একটা মাইকিং প্রচার করব এবং বিভিন্ন পুজো প্যান্ডেল, সামনে দুর্গা পুজো আসছে, সেই দুর্গা পুজোর প্যান্ডেলে যে সমস্ত পুজো উদ্যোক্তারা থাকবে তাদেরকে আমি বলবো যে এই সব বিষয় নিয়ে, বিশেষ করে বজ্রপাত, স্নেক বাইট, জলে ডোবা, এইসব নিয়ে মানুষকে একটু অ্যাওয়ারনেস করুন। প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা একদম অনুরোধ করছি যে এগুলো করুন, যাতে আমার মতো যেন না এরকম ছেলে, যার মা তার সন্তানকে যেন না হারায়। এই অ্যাওয়ারনেসের জন্যেই আজকে কিন্তু আমার ভাবনাটা চলে গেল আমি মনে করি। তাই আমি আমার দিদিকেও বলবো যে এরকম আর যাতে না কোনোদিন করে। যিনি মারা গেলেন নাম কি? নাম রামপ্রসাদ অধিকারী, বাবার নাম উজ্জ্বল অধিকারী, বয়স 38 বছর। এই জায়গাটা কোন জায়গা? এটা দিঘরা।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।